সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দিনী বোন যেখানে আছেন খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকবেন। এক একটা বাক্যকে মনে করতে হবে আপনাকে 1 কোটি টাকা, তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন। এবার সালাতুল আওয়াবিন 10:30 11টার সময় সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কিছু লোককে চাষতের সালাত আদায় করতে দেখলাম। তখন আমি বললাম যে আল্লাহর নবী বলেছেন সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত মিন গায়রি হাযিহি সা আফজাল মিনহা, এই সময় ব্যতীত অন্য সময়ে এর চেয়ে বেশি নেকি হবে। আর ওইটা হলো হিনা তারমুজুল ফিসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, ঠাই গরমের কারণে খুব ছুটাছুটি করছে, বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বুঝিয়ে বলি কথাটা। বালু গরম হয়ে যাবে কখন? যারা বালু এলাকায় বসবাস করে তারা বুঝবে 10:30 11টার আগে বালু গরম হবে না। এটা হলো সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা কিন্তু বলেছে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, এটা বিদআত। পাপের কাজ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত বাস। সালাতুল আওয়াবিন হচ্ছে 2 রাকাত 10:30 11টার সময়। এইবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খুব খেয়াল করবেন, আপনাকে বলছি আপনিও খুব খেয়াল করবেন। এবার প্রয়োজনীয় সালাত, সালাতুল হাজা, বিপদে পড়ে সালাত। প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে, বিপদে পড়ে সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত আপনাকে আমি দেখাচ্ছি, একটু দেখেন। হাজারা ইব্রাহিম বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একদা হিজরত করলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিল জাবাবেরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে ঢুকলেন, এলাকায় সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা, স্বৈরাচারী শাসককে বলা হলো যে ইব্রাহিম নামে একটা লোক ঢুকেছে এলাকায়, মা হু ইমরাহিয়া আহসান মিনান নিসা, তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী। বিদ্বানগণ মনে করেন ওই সময়ে যত মহিলা ছিল সবার চেয়ে সারা সুন্দরী ছিলেন। এমনটা হতে পারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত আসবে সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন সারা, এমনটা হতে পারে। ইব্রাহিমকে বলা হলো মানি আল্লাতি মা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, সে আমার বোন। সুমারাজা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার বোনের কাছে, তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা শোনো, আন্নি আখবারতুহুম, আমি তাদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফালা তুকাদ্দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি এখন বলো ও আমার ভাই, ও আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। তুমি বলবা ও আমার ভাই, তাহলে আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। তুমি যেন বলো না যে এটা আমার স্বামী, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। মনে রেখো সারা, ইন আলালার যে মুমিন গায়রকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারীও নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। সারা মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। সুম্মা আরসালা বেহা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। নিজের স্ত্রীকে তিনি রক্ষা করতে পারলেন না। যখন তিনি তার স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। সারা বললেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, সালাতুল হাজা, বিপদে পড়ে 2 রাকাত সালাত, প্রয়োজনীয় সালাত। আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আল্লাহ আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি, অবে রাসূলেকা,
তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়াসান্ত ফারজিল্লাহ জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি জীবনে কোনোদিন জেনা না করে থাকি, ফালা তুসাল্লাতু আলাল কাফেরা, তাহলে নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করবেন না। শুনুন, তিনটা কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি পারেন, সাহস হয় আপনার? এক, আমি আল্লাহকে মানি, তোমাকে মানি। দুই, আমি ইব্রাহিম তোমার নবীকে মানি। তিন, আমি কোনোদিন জেনা করিনি। এই কথা তিনটে যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে? বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহকে বলবেন পথ সহজ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জেনা হয়ে থাকলে চিন্তা করবেন না, আজ থেকে জেনা বন্ধ করে দেন। 3টে সুবিধা আছে। এক, এই ছেলে তোমাকে বলছি, মোবাইলে তুমি আর এই মেয়ের সাথে জীবনে কোনোদিন কথা বলবো না। যদি আজ থেকে তুমি জেনা অশ্লীল কাজ কথা বন্ধ করতে পারো, তাহলে 3টে সুবিধা আছে। এক, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকতে পাবা, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়ায় থাকবে না। দুই, তুমি জেনা বন্ধ করতে পারলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, প্রমাণ তোমার কাছে আছে। ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা গর্তের মধ্যে ঢুকলো। পাহাড়ে একটা পাথর এসে ঢুকে গেল, গর্তের উপরে পড়ে গেল, মুখের উপরে বের হতে পারে না। 3 জনের একজন বলল, একটু পাথরটা সরিয়ে দাও। দ্বিতীয় জন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, করলো না। আমি বললাম টাকা নিয়ে যাও, নিল না। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বলল মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। তৃতীয় জন বলল, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, চাচাতন বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আমি গরিব মানুষ, আমি সংগ্রহ করতে পারবো না, এটা আমার চাচাতো বোনের ধারণা ছিল। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, হাতে দিয়ে জেনা করব বলে বসেছি। চাচাতো বোন বলল যে আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। হুকুম তানহা, আমি উঠে গেছি, জেনা করিনি, তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম। আল্লাহ বলেন পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আপনাকে আমি স্মরণ করাচ্ছি যে বিপদে পড়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, দিয়ে আপনি আল্লাহকে বলবেন আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, তার নাম সলাতুল হাজা। এই যে দেখেন ওই যে মা কোলে 3 জন লোক কথা বলেছিল শিশু দুধ পান করা অবস্থায়, তার একটা হচ্ছে জোরাইজের ঘটনা। জোরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিলেন, তার মা এসে তাকে ডাকলো। জোরাইজ বলল উসলৌজিভা, আমি মায়ের সাথে কথা বলবো না সলাত আদায় করব। আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। একটু দেরি হয়ে গেছে, তখন মায়ে বলে দিল আল্লাহুম্মা লা তুমি তুরিহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে মুখ না দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তার জেনার ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ইতিমধ্যে একটা মহিলা চলে আসলো, মহিলা তার সাথে কথা বলল জেনার ব্যাপারে। ফাবা জোরাইজ জেনাকে অস্বীকার করলো। ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো। ফাওয়ালাদা গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। এরপরে মহিলা বলল হাজামিন জোরাইজ, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল। ও আনজালুহু,
টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য গ্রামের লোকেরা তাকে অকথ্য ভাষায় গালি দিল। তিনি উঠলেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মান আবুকা, তোমার বাপ কে? তখন বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সমাথা কাবিজ দা হবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লাইলাবিদ্দিন, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাইতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। ঘটনাগুলি পাবেন উপদেশ বইয়ে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আপনার জন্য লিখেছিলাম, কখন যে আপনার ভালোবাসা কেটে গেল আমি বুঝতে পারলাম না। কয়বার পড়েছেন আপনি আল্লাহ ভরসা বইটা? যখন এই জায়গাতে আসি তখন আমার মুসা আলাইহিস সালামের কথাটা মনে হয়। যদিও আল্লাহ ভরসা বাস্তব বুঝতে পারি না, যদিও আমিও মুখে বলি আল্লাহ ভরসার কথা, আমিও মুখে বলি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নেই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার বাড়ির নিকটে আছে, আপনি দেখে আসেন, 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলে প্রায় 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, যেখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। ইনশাআল্লাহ এই দেশে বড় মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন যেখানে দাঁড়িয়েছি তখন এভাবে বলেছি, আমি চেষ্টা চালাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে কাজ করার। আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, দেখুন বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আপনি যদি আল্লাহকে বলেন, তাহলে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন। এরপরে আছে সলাতুল ইস্তেখারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো কাজের, 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করে বলবে, হে আল্লাহ, তুমি যদি মনে করেন না হাজাল আমরা খায়রুল ফি দিনি ও মাসি ওয়াকে বাতে আমরি, এই কাজটা আমার জন্য ভালো, আমার দিনের জন্য ভালো, আমার পরকালের জন্য ভালো, ফাকদিরহুলি, এই কাজ করতে আমাকে সক্ষম করো, ওয়াসসিরহুলি, কাজটা সহজ করে দাও, ও বারিকলি ফিহে, এই কাজে আমাকে বরকত দাও। আর যদি তুমি মনে করো এটা আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, তাহলে তুমি এটাকে আমার থেকে সরিয়ে দাও, আর আমাকেও তার থেকে সরিয়ে দাও, এর চেয়ে সুন্দরটার ব্যবস্থা করে দাও। এরপরে হচ্ছে আপনার সালাতুত তাসবিহ, যার হাদিস ঠিক নয়। 300 বার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে 4 রাকাত সালাত আদায় করতে হয়। জীবনে একদিন হলেও করতে হবে, নইলে বছরে একদিন করতে হবে, নইলে মাসে একদিন করতে হবে, নইলে দিনে একদিন করতে হবে। যে মর্মে হাদিসটি রয়েছে সালাতুত তাসবিহ, আমরা তার সূত্র সনদ ঠিক প্রমাণ করতে না পারাই এই সালাত আমরা আদায় করতে বলি না। আজকের 9 ধরনের আলোচনায়, সালাতের আলোচনায় 8 ধরনের সালাত সময়ের গতিতে আপনাকে আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আমি জরুরিভাবে বলছি, জীবনে 4টা কাজ কখনো অলসতা দেখিয়ে বাদ দিবেন না, ছাড়বেন না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি জড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আজ থেকে চিরদিনের জন্য আড্ডা পিটা কাজকে বন্ধ করে দেন। দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন, কিনা শেষ হয়ে গিয়ে চলে যাবেন, ওখানে অপেক্ষা করবেন না। এই 4টা কাজের অনুরোধ জানাচ্ছি। আপনাকে বলছি, মনে রাখবেন, 4টা কারণে কবরের শাস্তি হয় না। 1 জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4 রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। এই 4টার মধ্যে শুধু এটাই সহজ। 1 জুমার দিন মারা গেলে, জুমার দিন মারা যাব কিনা তুই নিজেও জানি না। 2 শহীদ হলে, শহীদ হব কিনা তুই নিজেও জানি না। 3 পেট ব্যথা, যে ব্যথায় মারা গেলাম সেই ব্যথা কিনা, কোন ব্যথায় যে মারা গেলাম সেটা স্পষ্ট হতে পারলাম না। 4
রাতে সূরা মুলক পড়া এটা সবাই পারে। রাতে যদি আপনি সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না। মর্মের সম্মানিত দিনী ভাই বোন, অজু করে 2 রাকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন। আজান হওয়ার পর পরে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। 7:30 8টা 8:30 এর সময় 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। 10:30 11টার সময় 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। প্রয়োজনে বিপদে পড়ে যে কোনো সমস্যার কারণে 2 রাকাত সালাত আদায় করবেন। কোনো কাজ সিদ্ধান্ত নিচ্ছেন, জমি কিনবো, এই মেয়েটাকে বৌমা হিসাবে নিতে চাচ্ছি, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সিদ্ধান্তের সালাত। এই 8 ধরনের সালাত আদায় করার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন জাতির সামনে থাকবো এ কথা নয়। দিন যত যাবে পৃথিবীর অবস্থা তত খারাপ হবে, মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে কিয়ামতের লক্ষণ তত বেশি হবে। তিনি বলেন এর ফলে বিদ্যা উঠে যাবে। তিনি বলেন মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন মদ পান বেশি হয়ে যাবে। তিনি বলেন মহিলা বেশি হয়ে যাবে। তিনি বলেন পুরুষ কমে যাবে। তিনি বলেন জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এর অর্থ হলো হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে। এই বৈঠকে এমনও যুবক আছে যার সাথে শত নারীর জেনার সম্পর্ক আছে। সম্মানিত দিনী ভাই বোন, মহা বিপদ জেনা, মহা পাপ জেনা। আর একটা কথা আপনি মনে রাখবেন, জেনা চালু হলে রুজি কমে যাবে। জেনা চালু হলে ব্যবসা মায়ের খাবে। জেনা চালু হলে অর্থ সম্পদ কমে যাবে। জেনা চালু হলে সমস্যা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন জেনার কারণে অর্থ সম্পদ কমে যায়, রুজি কমে যায়। আচরণ ভালো দেখালে রুজি বেশি হয়ে যায়, বেশি বেশি দোয়া করলে রুজি বেশি হয়ে যায়। মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বেশি বেশি দোয়া করলে। মানুষের সাথে ভালো আচরণ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রুজি বেশি হয়ে যায়। এতে ব্যবসা ভালোভাবে টিকে যাবে, আর জেনাতে ব্যবসা মার খেয়ে যাবে। বিষয়গুলি আপনি খুব ভালোভাবে ফলো করবেন বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন থাকবো না মর্মে। আমি চিরদিনই আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, জামিয়া সালাফের একটি কাজের সাথে জোরালো সম্পর্ক রাখবেন, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার সাথে একটা কাজের জরুরি সম্পর্ক রাখবেন, দল মুক্ত ছাড়াই, দল মুক্ত অবস্থায় এদেশের মাটিতে মানুষের বিরোধিতা করা ছাড়াই, কারো বদনাম গীবাত করা ছাড়াই এদেশের প্রতিষ্ঠান চলছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাড়ির পাশে সম্মেলন হচ্ছে 2-3 মার্চ। জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর হচ্ছে 3রা ফেব্রুয়ারি। এইসব সম্মেলনে উপস্থিত হবেন। আপনাকে আমি আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি, আপনি আমার দিনী ভাই। যাওয়ার সময়তে আব্দুল্লাহর উপরে আপনাদের অনেক ভালোবাসা, আব্দুল্লাহর উপরে আপনাদের অগাধ ভালোবাসা থাক, আমি এটা কামনা করি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী আপনারা সবাই নিতে চান নেন, কিন্তু সলাতের উপরে আমি যে বইটা লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, এই বইটাকে আপনি মূল্যায়ন করুন, আমার অনুরোধ। আর যে কোনো আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আজকের আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন। আর যত আপনার আছে দোয়া এবং তাসবিহ তাহলিল জিকির আজকার, 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার। আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা এজেন্ট হিসেবে নেবেন আর ব্যক্তি হিসেবে নেবেন। সকল দিনী ভাই বোনকে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে টাকা নিয়ে একটা মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি বলবো?
মাদ্রাসায় পড়া বললে একটু দোয়া করে দেন আপনার মাদ্রাসা থেকে 500 টাকা আল্লাহ ফাকহু ফি দ্বীন আল্লাহু আলিমুল। যে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে, আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করেন, কেউ যাবেন না। যদি নিজের কাছে টাকা না থাকে তাহলে আপনি নিয়ে গেলে অন্য কেউ পড়বে। আর আমার দিনী বোন যারা আছেন, ও হজের উপরে আমি নতুন একটা বই বের করেছি, হজ। আমি আপনাকে চেষ্টা চালিয়েছি সহজভাবে বোঝানোর জন্য হজ পদ্ধতি, আর এমনি পোশাকের উপরও আছে। আর আমার দিনী বোনদেরকে বলছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয়, মর্যাদা চাই, মুমূর্ষুতে কবর পর্যন্ত। এই বইগুলি আপনাদের জন্য খাস। জি, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। জামিয়া সালাফে গিয়ে দানের হাত প্রশস্ত করার চেষ্টা করবেন। আমি আপনার সামনে কিছু প্রশ্নের উত্তর দিই। সম্মানিত দিনী ভাই বোন, আর আমার জন্য সম্মানের সাথে মানুষের সাথে হাফ হাতা গেঞ্জি, হাফ হাতা পোশাক পরে সালাত হবে কিনা? হবে। দুই ঘাড়, দুই কাঁধ ঢাকতে হবে, জরুরি। লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে কি? জি না। বলা যেতে পারে যে লাশের কোনো ঋণ থাকলে পরিশোধের কথা বলতে পারে পরে। লাশকে সামনে রেখে চেয়ারম্যান মেম্বার বক্তব্য দিবে, সরদার বক্তব্য দিয়ে, এটা মোটেই জায়েজ না, এগুলো বিদআত, হারাম। এগুলো থেকে সাবধান থাকতে হবে। যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, তারাও জুমার দিন 2 আযান দেয়। 2 আযান দিলে আহলে হাদিস দাবি করতে পারবে না, এই কথা ঠিক নয়। তবে 2 আযান না দিয়ে 1 আযান দিতে হবে, এটাই সুন্নাত। জান্নাতে কি দিন ও রাত হবে? মানুষের জন্য যেটা প্রয়োজন সেটা হবে। মা তাস্তাই আনফুসুকুম, তোমাদের আত্মা যাহাই চাইবে জান্নাত তাহাই হইবে। আপনার চাহিদার উপরে জান্নাত। বেতের সালাত কি দোয়ায়ে কুনুত পড়তেই হবে? জি না। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। সালাতে একামত দেওয়ার সময় অনেকে হায়ালাস সালা বলার সময় ডান দিকে এবং হায়ালুল ফালা বলার সময় বাম দিকে মুখ ঘোরায়। জি ঠিক আছে। সূরা আত-তাহা 29 নম্বর আয়াতের এক অংশ বলা হয়েছে, তাদের মুখমণ্ডলে সেজদার দীপ্তমান চিহ্ন রয়েছে। তাহলে যাদের মুখমণ্ডলে চিহ্ন নেই তাদের মাসালা কি থাকবে? চিহ্ন তোমাকে বলা লাগবে না, যারা সালাত আদায় করে কবুল হয় তাদের চিহ্ন হয়ে যাবে। অনেকে মসজিদে প্রবেশ করে সালাম দেয়, অথচ মসজিদে কেউ নেই, সালাম দিয়েই ঢুকবে। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শায়েখ সম্ভব হলে এই আয়াতের শানে নজুল জানাবেন। স্বাভাবিকভাবে দিন রাজ্যে ভয় করে আল্লাহকে, তাদের জন্য এই আয়াত। সালাতে রুকু বা সেজদার তাসবিহ কেউ ইচ্ছাকৃতভাবে একবার পড়লো তাহলে সালাত ভুল হবে কি? সালাতে রুকু বা সিজদার তাসবিহ একবার পড়লে কোনো সমস্যা নাই, যে যতবার পারে সে ততবার পড়বে। স্বপ্নে কবরস্থান ও মৃত ব্যক্তি দেখলে কি হয়? কিছুই হয় না।
ফরজ গোসলের নিয়ম বলে দিন। ফরজ গোসল অজু করবেন আগে, সলাতের অজু, তারপরে গায়ে পানি ঢেলে দিবেন। মাথায় 3 অঞ্জলি পানি দিয়ে মাথার চুল ভিজিয়ে নিয়ে গায়ে পানি দিতে পারেন, এটাই সুন্নাত। মোনাজাত কিভাবে শুরু করতে হয়? মোনাজাত হাত তুলে দোয়া করবেন। আগে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইস্তেসকার সালাতে বলা হয়েছে। আর না হলে ইসমে আজম পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন। যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে এইটা, আর যদি খুব বিপদে পড়ে চান তাহলে এইটা। হাত উঁচু করে, মানে এখনই দেওয়া লাগবে। ওটা বিস্তারিত দেখুন, সালাত শিক্ষা নিয়মে দেওয়া আছে। আল্লাহ শব্দটি উচ্চারণে 2টি নিয়ম। কালেমা কয়টি? ইমানে মজমাল, ইমানে মুফাসসাল। কোরআন মাজিদ পড়ার সময় যে 14টি জায়গায় সিজদা দিতে বলা হয়েছে তার নিয়ম বলে দিন। পড়লেই আল্লাহ আকবার বলে সিজদা দিবা, দিয়া বলবা সাজাদা ওয়াজহিলিল্লাহি যে খালাকতু ওয়া সাক্কা সামা ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। তারপরে আল্লাহ আকবার বলে উঠে যাবে। নামাজ শেষে যদি ওযু নষ্ট হয়ে যায় তাহলে কি বিনা ওযুতে কোরআন মাজিদ পড়তে পারবো? জি পারবেন, বিনা ওযুতে কোরআন মাজিদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ওযুর পর যদি টাকনো বা গিরার উপর কাপড় উঠে যায়, বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু ভাঙে না, মাথার চুল দেখা গেলে ওযু ভাঙে না, হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওযু ভাঙে না, কাপড় পরিবর্তন করে আর একটা কাপড় পরলে ওযু ভাঙে না, কুকুরে ছুঁয়ে নিলে ওযু ভাঙে না, পেশাব বা নখ কাটলে ওযু ভাঙে না, পেশাব পায়খানা করলে ওযু ভেঙে যায়, ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায়, উটের গোশত খেলে ওযু ভেঙে যায়। মহিলারা পর্দা করে কেনা কাটার জন্য কি মার্কেটে যেতে পারবে? স্বামী নাই কি? এই জিজ্ঞাসা কেন? ছেলে নাই কি? ভাই নাই কি? দেবর ভাসুর নাই কি? কেন তোমাকে যেতে হবে? যদি তোমার কেউ না থাকে নিরুপায়, তখন যাও। বেতর নামাজ কিভাবে পড়তে হয়? দোয়া কুনুত। জোহরের আগে 4 রেখাত এবং জোহরের পরে 4 রেখাত পড়লে জাহান্নাম হারাম। শেষে 4 রেখাত কিভাবে পড়ব? 2 রেখাত 2 রেখাত করে আগেও পড়েন, 2 রেখাত 2 রেখাত করে পরেও পড়েন। একসাথে পড়া যায়, তবে 2 রেখাত করে পড়ে সালাম ফেরাটাই উত্তম। সালাতের শেষ বৈঠকে কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া পড়া যাবে? জি, পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। সালাতে অধিকাংশ লোক গোড়ালি মিলায় না, গোড়ালি পা মিলানোর চেষ্টা করতে হবে। একজন স্বামী স্ত্রীর মাঝে খুব ভালোবাসা ছিল। স্বামী স্ত্রীকে ওসিয়ত করেছিল বাড়িতে কবর দেওয়ার জন্য। মৃত্যুর পর মসজিদের ইমাম সাহেব বলে কবরস্থানে কবর দেওয়া উত্তম। তাকে কবরস্থানে কবর দেওয়ার পর স্ত্রী কাঁদে আর বলে এতে কোনো সমস্যা হবে কি? ইমাম সাহেব ঠিক করেছেন, তার স্বামীর ওসিয়তটা ঠিক ছিল না। বাড়িতে কবর দিতে হবে না, কবরস্থানে কবর দিতে হবে। সুবিধা আছে, কেউ ওখানে ক্ষমা চাইলে ওই ক্ষমার মধ্যে পড়ে যাও। বিদেশ থেকে এখন ওই মহিলা যেন কোনো চিন্তা না করে, গেছে। বিদেশ থেকে ছেলের নিজের টাকায় জমি কিনে মার নামে দিয়েছে। এখন ছেলে ফেরত চাচ্ছে, মা দিচ্ছে না। মা বলছে অন্য ভাইয়েরা মালিক হবে। যদি কথা সত্য হয়, ছেলের টাকাতেই জমি হয়ে থাকে, তাহলে ছেলেকে জমি ফেরত দিতে হবে, এটাই ঠিক। সূর্য চন্দ্র গ্রহণের সালাতের নফল সালাত জামাতে আদায় করলে কতজন শহীদের নেকি পাওয়া যাবে? সালাত চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করলে শহীদের নেকি হয়, কে বলল? চন্দ্র সূর্য গ্রহণের 2 রাকাত সালাত আদায় করতে হয় 4 রুকুতে, দীর্ঘ সময় ধরে।
যতক্ষণ পর্যন্ত চন্দ্রগ্রহণ শুরু না খুলছে ততক্ষণ পর্যন্ত চলবে সালাত, তাসবিহ, তাহলিল। সাদা পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহাল রাখেন। এখন কোন ধরনের সাদা পোশাক বহাল রাখলেন? কি যে বললেন! সাদা পোশাক আল্লাহ রাসূল ভালোবাসতেন। মসজিদের মেহরাবের দুই পাশে গম্বুজ বিশিষ্ট না, মেহরাবের দুই পাশে গম্বুজ বিশিষ্ট হবে না, এবং দুই পাশে কাবা ঘরের টাইলস দেওয়া যাবে না, খুলে দিতে হবে। আল্লাহ মোহাম্মদ দেওয়া যাবে না, আজকেই খুলে দিতে হবে। সাদা টাইলস থাকবে, কোনো কিছু থাকবে না। মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি থাকবে না, কোনো ঘড়ি বা কোনো কিছু থাকবে না। পশ্চিম দেওয়ালে একবারে খালি, যা কিছু থাকবে পূর্ব দেওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলেন, সে আজান দিল। চারদিকে ঘুরে ছিল নাকি, ডানে বামে ঘুরতে হবে, ওটা সুন্নাত। এনায়েতুল্লাহ তাবলিগে যাওয়া যাবে কি? প্রচার মাধ্যম অনেক অংশই মিথ্যা। আবার আহাল পরিবার ছেড়ে এতদিন যাওয়া যাবে না। আহাল পরিবারের তা থাকতে হবে পাহারাদার হিসাবে। ইল্লাল্লাহ জিকির করা যাবে কি? জিনা গুনাহ হবে। ইল্লাল্লাহ শুধু আল্লাহ শুধু একটা চলবে না, আল্লাহু আকবার। তারাবির নামাজ পড়তে হবে কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। পীর ধরা যাবে কি? জিনা, পীর ধরা যাবে না। পীর ধরলে ধর্ম ভুল পথে চলবে। যাদের কাছে ইসলামের দাওয়াত এখনো পৌঁছায় নাই, তাদের হিসাব কেমন হবে? আল্লাহর অনেক নিদর্শন দেখে আল্লাহকে মানবে। প্রিয় শায়েখ, আপনারা সৌদি আরবের রাজতন্ত্রকে তাগুত ঘোষণা দিচ্ছেন না কেন? তুমি দেও না, তুমি তো পারছো, দেও তুমি। একটি জামে মসজিদ আছে, আর একটি জামে মসজিদ দিলে কতটুকু ফাঁকে? ফাঁক বলে কথা নাই। এই মসজিদ বাড়ানো যাচ্ছে না, স্থানান্তর করা যাচ্ছে না। প্রয়োজনে যেখানে সুবিধা হবে সেখানে আর একটা করবেন, কিন্তু এই মসজিদ বাড়ানো যাবে। রাস্তার ব্যবস্থা আছে, প্রসার প্রশস্ত করা যাবে, তখন পাশে মসজিদ বানানো যাবে না। একটি মসজিদ আছে, আর তার সাথে ঝগড়া করে, কি হলো? ঝগড়া করে অন্য মসজিদ যায় যাবে না। জোহরের 4 রাকাত সুন্নাত সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়েন। এনজিওতে চাকরি করা যাবে না। আমার আপন বেগানার মেয়েকে, আপন ভাগনার মেয়েকে বিবাহ করা যাবে কি? আপন ভাগ্নির মেয়ে, ও ভাগনার মেয়েও চলবে না, ভাগ্নির মেয়েও চলবে না। নিচে যত যাবে সব হারাম। চাচাতো হলে চলবে। আল্লাহকে কি কোনো ব্যক্তি দেখেছে? জি না, আল্লাহকে এই চক্ষু দেখতে পারবে না। আল্লাহকে দেখার সময় এই চোখের পাওয়ার ভিন্ন হয়ে যাবে। বেসিংয়ে ওযু হবে কি? হবে, কোনো সমস্যা নেই। ফজর ও আসরের সুন্নাতে মাঝে ফজর আর আসর না পড়াই ভালো। মানে সলাৎকে সময়ের মধ্যে আদায় করে না, একেবারে সন্ধ্যার সময় একেবারে সূর্য একাই পড়ে নেবে, বাকি টাইম যেতে পারে। মহিলা ও পুরুষের নামাজে সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি? জি নেই। মহিলারা যেভাবে সিজদা করে সেভাবে সলাৎ হবে না, পুরুষের মতোই করতে হবে, জরুরি। শুক্রবার অনেকেই হাঁস মুরগি, শুক্রবারে মসজিদের মুসল্লিকে ইচ্ছা করে খাওয়ানোর জন্য যা ইচ্ছা তাই দিতে পারে, মুসল্লিকে হিসাব করে। তবে সাদকা এইভাবে মসজিদে দেওয়া যাবে না।
বিক্রি করতে পারে মসজিদের দান হিসাবে করলে। মসজিদে সাদকা যদি গরিব মানুষের জন্য করে থাকে তো মসজিদে দিতে পাবে না, মসজিদেই দিবে, এটা মানত মেনে থাকলে দিবে। সিজদাই কি রব্বি রহমা, জি না, সিজদাই কোরআন মাজিদ দোয়া পড়া যাবে না। ইসমে আজম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, দোয়ার বইয়ে দেওয়া আছে, দোয়ার বইয়ে দেওয়া আছে। কেউ পত্রিকা ছাড়া যাবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আমার জীবনে খুব জোরালো চেষ্টা চলছে পত্রিকা নিয়ে। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় আছে। 12 জন মুফতি আছে, 16-18 জন কর্মচারী আছে, একাধিক লেখক আছে। খুব সাধ করে পত্রিকার কাজ চালিয়ে যাচ্ছে। এজেন্ট হিসেবে নিবেন। আপনি যদি না পড়েন তাহলে আমি সফল হতে পারলাম না, এটা আপনাকে মনে করতে হবে। আর আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব 20-25-30 টাকা দিয়ে একটা পত্রিকা কিনা আপনার কি উপকার করতে পারি। 25-30 টাকা দিয়ে একটা পত্রিকা কিনা আপনি 30 কোটি টাকার উপকার করতে পারেন। 5 জন মিলে পত্রিকাটা নিলে এই কাজটা চলমান থাকবে। এর পিছনে বড় বড় মাওলানা আছে, এর পিছনে লেখক আছে, এর পিছনে কর্মচারী আছে, এর পিছনে প্রেস আছে, এর পিছনে বড় সাধনা আছে। এই দেশে সঠিক প্রশ্নের উত্তর পেশ করবো ইনশাআল্লাহ। এই দেশের জনগণের আকীদার পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। তারই চেষ্টার ফল হচ্ছে এটা। বাসায় বিড়াল পালন করা যাবে কি? যায়, কোনো সমস্যা নেই। কুকুর লালন পালন করলে প্রতিদিন 1 কেরাত করে নেকি কমে যাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। মিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম? জাতি মানে কি? জাতি মানে কি কোন দল, কোন ব্যক্তি, কোন লোক? সারা পৃথিবীর সবাই মানে হলো জাতি। যদি সারা পৃথিবীর সবাই মানে জাতি হয় তাহলে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কে হতে পারে? আদম আলাইহিস সালাম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম মিল্লাতের পিতা। নিয়ম নীতি মেনে চলার ব্যাপারে আমাদের নবীও কাকে অনুসরণ করতেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত পৃথিবীর মানুষ আছে সব দলের লোকই ইব্রাহিম আলাইহিস সালামকে মিল্লাতের পিতা হিসাবে গ্রহণ করেন। ওটা আমি জানি যে আমার উত্তর একরকম, আর একজন আর এক রকম উত্তর দিয়েছে, দিয়ে খুব ঠেলাঠেলি চলে। আমাকে এই উত্তর দেওয়া লাগে না। আমি কোনোদিন কোনো মানুষের পিছনে পড়ে কোনো বাক্য ব্যবহার করিনি। আর তুমি যাতে আমাকে খেপিয়ে তুলছো, আমি তার নামটাই নিতে পারি না, তো আমি বলবো কি? বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিজানুর রহমান, সাবেক 2 বারের সদস্য, প্যানেল চেয়ারম্যান, সানোরা ইউনিয়ন। আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি। তো ক্ষুদ্র হিসেবে আমি শাহেকের কাছে প্রশ্ন করতে চাই। প্রথম শাহেক যে ওয়াজগুলো শুরু করলেন নারীর পর্দা, সেই পর্দা সম্পর্কে আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো, ইসলাম ধর্ম একমাত্র নারীর মর্যাদা দিচ্ছে। আয়ামে জাহেলিয়া যুগ যেটাকে আমরা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে পৃথিবীতে যত নারী আছে নারীদের অবমূল্যায়ন করা হতো, তাদেরকে মর্যাদা দেওয়া হতো না। এমনকি আমরা হুজুরদের মুখেই শুনি, হয়তো আমরা অনেকে নিজেরা পড়ে জানি না, হুজুরদের কাছে ওয়াজ শুনে আমরা বুঝি। সেটা হলো যে নারীদের এমন অবস্থায় আছে জীবন্ত কবর দিত, নারীদের জীবন্ত কবর দিত, তাদেরকে মর্যাদা দিত না। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর এবং নবুয়ত পাওয়ার পর নারীদের মর্যাদা দিল, তাদেরকে সম্মান দিল, তাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে ইজ্জত দিল। এবং তাদেরকে আমরা এটাও শুনি তারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধও করছে, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে। তারা সালাতের বেলায় পাশাপাশি নাকি সালাত করেছে। তো আমার প্রশ্ন হলো, আমাদের
বর্তমান সমাজে আমরা ওয়াজে হুজুরের মধ্যে শুনি যে একটা নারী 13 বা 14 জন মানুষকে চেহারা দেখাইতে পারবে। বিভিন্ন সময় এইরকম ওয়াজ আমরা শুনে থাকি, আসলে আমাদের অনেক কিছু করা হয় না, আমরা জানি না। তো হুজুরের কাছে প্রশ্ন হলো, সেইটাই যদি সঠিক হয়ে থাকে, বর্তমান যে হজ, যেখানে হজ হচ্ছে, আমরা হজ করি, যেটা ফরজ করা হয়েছে, সেই হজের মাঠে নারীরা কিন্তু মুখ খুলে সেখানে তারা তওয়াফ করতেছে এবং রাউন্ড দিতেছে। কুরআন এবং হাদিস বা ইসলাম এই নারীর পর্দা সম্পর্কে কি বলে? এটা শায়েখের কাছে প্রশ্ন। আরেকটু প্রশ্ন, সেটাও আরেকটু বলি। আপনি প্রথমে আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছেন, উত্তর বলতে সেটা বলে দিয়েছেন যে বর্তমান সমাজে যারা ওয়াজ ফরমান তাদের 95% মিথ্যা কথা বলে, কারো নাম উল্লেখ করে হুজুর বলে না। সেখানে আমার প্রশ্ন হলো, আমাদের কুরআন একটা, হাদিসও যাই থাক না কেন, আমাদের সিস্টেম ফর্মুলা একটা হওয়ার কথা। এত ফর্মুলায় বিভক্ত হয়ে আমরা বিভক্ত হয়ে পড়ছি হুজুর। দুইটা প্রশ্ন আপনার কাছে আরো ছিল, যাই হোক অনেক প্রশ্ন আপনি জবাব দিয়েছেন, যার জন্য আপনাকে আর বিরক্ত করবো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। প্রথম জিজ্ঞাসার উত্তর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারা যখন এহরাম বাঁধবে উমরা হজ করার জন্য, তখন মুখ ঢাকতে নিষেধ করেছেন, এই জন্য মুখ খোলা থাকে। কি বুঝলেন বলেন তো? যখন হজ এবং উমরার জন্য এহরাম বাঁধবে তখন মহিলারা মুখ ঢাকতে পাবে না, খুলতে হবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পুরুষ মানুষ আসলে পর্দাটা মুখে ঢেকে দিতেন, যার কারণে এখনো আরবি মহিলারা মুখের পর্দা খোলে না তওয়াফ করার সময়। তো মহিলাদেরকে উমরা এবং হজের এহরাম অবস্থায় যতক্ষণ থাকবে ততক্ষণ মুখ ঢাকতে নিষেধ করেছেন, এ কথাই ঠিক। আর পরের জিজ্ঞাসাটা হলো যে 95। ও মত বিরুদ্ধ, আসলে কোরআন মাজিদ যে যেমন বুঝবে সে তেমন বলবে, এখানেই মানুষের বুঝ একরকম নয়। আর একটা হলো এই যে মানুষ মাত্র কিছুটা স্বার্থ থেকে যায়, তখন আর কথা সবার এক হয় না। সবাই যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করত, তাহলে এমনটা হতো। দ্বন্দ্ব হওয়ার এক নম্বর কারণ হতে পারে যে আমি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা করছি, তখন আপনি বলছেন যে আমিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্যই এটা করছি, তখন স্বাভাবিকভাবে আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। একই সময় শরীয়ত বোঝার ব্যাপারে দুই রকম হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে উপরে যদি মানুষ কাঁদে তাহলে তার বাপের কবরে শাস্তি হবে না। আর আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে যদি উপরে কেউ কাঁদে তাহলে তার বাপের, তার আত্মীয় স্বজনের কবরে তার জন্য শাস্তি হবে। একই জায়গাতে একই অবস্থায় দুইজন সাহাবী দুই রকম কথা বলছেন। এটা হলো বুঝের ব্যাপার। যদি বুঝের ব্যাপারে এরকম সমাজের দ্বন্দ্ব দেখা যায় কোরআন হাদিস নিয়ে, তাহলে কোনো সমস্যা নেই। তবে স্বার্থের ব্যাপারে যদি দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে যার মধ্যে স্বার্থ রয়েছে তার পরকাল হারাবে। তবে সবাই একচাটি একই রকম হয়ে চলবে এমনটা সহজ নয়। শুকরিয়া। জি হুজুর, ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তর দেওয়ার জন্য। হামিম, আলিফ, লাম এগুলা নাম রাখা যাবে কি? সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা শেষ করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আপনার দূর দূরান্ত থেকে এসে বহু মানুষ এসে এই প্রোগ্রামটাকে সফল করেছেন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে আমরা বিষয়ভিত্তিক নফল সালাতের আলোচনা শুনছিলাম, এগুলো তুমি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো এই দাবি ও দাওয়া দোয়া রেখে